আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা সম্পর্কে। হিন্দু পঞ্জিকা মতে চন্দ্র শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। আসলে শ্রাবণ মাস শ্রীকৃষ্ণের মাস। ঝুলন উৎসব দিয়ে শুরু, জন্মাষ্টমীতে সে শেষ। এ বড় বিচিত্র এক সময়পঞ্জি। কৃষ্ণের জন্মের দিনটি আসে পরে, তার লীলা খেলার উদযাপন শুরু হয়ে যায় আগে থেকেই। তার অবশ্য যুৎসই ব্যাখ্যাও আছে। ভগবান নাকি ভক্তদের মধ্যে আগে আসেন, তারপর যান মাতৃগর্ভে। তাই আমরাও আলোচনা শুরু করছি একেবারে ক্যালেন্ডার ধরে, ঝুলন উৎসব দিয়ে। তো বন্ধুরা, আপনারাও আমাদের আলোচনায় অংশগ্রহণ করুন, ভিডিওটা শেষ অবধি দেখুন। ঝুলন পূর্ণিমা হলো শ্রীকৃষ্ণের অনুগামীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। অমাবস্যার পরে একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড় উৎসব। দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব। ভারতের এই উৎসবে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ। বৃন্দাবন, মথুরা আর ইস্কন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন। এই উৎসব সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে। আমরা সাধারণত ভগবান শ্রীকৃষ্ণের 12টি যাত্রার কথা শুনে থাকি, কিন্তু এর মধ্যে বিশেষ কয়েকটি যাত্রা হচ্ছে রথযাত্রা, দোলযাত্রা, স্নান যাত্রা, ঝুলন যাত্রা ইত্যাদি। শ্রাবণ মাসের একাদশী তিথি থেকে শুরু হয় এই যাত্রা, শেষ হয় রাখি পূর্ণিমাতে। চলুন আমরা জানব যে ঝুলন যাত্রা কি। শ্রাবণ মাসের পূর্ণিমাতে এই ঝুলন যাত্রা হয়ে থাকে, তাই একে শ্রাবণী পূর্ণিমা বলা হয়ে থাকে। দ্বাপর যুগে বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলার মাধ্যমে শুরু হয়েছিল এই ঝুলন যাত্রা, যা যুগের পর যুগ ধরে চলে আসছে। বৃন্দাবনের কুঞ্জবনে রাধাকৃষ্ণের বিশুদ্ধ প্রেমের যে আদান প্রদান হয়েছে, তারই লীলাস্বরূপ ভক্তেরা এই ঝুলন যাত্রা পালন করে থাকে। ঝুলন যাত্রা ভগবানের সেই লীলার বিভিন্ন রূপ প্রকাশিত হয়। ঝুলন যাত্রা শুরু হয় শ্রাবণ মাসের একাদশী থেকে। ভগবান এই 5 দিন দোলনায় উপবেশন করেন তার ভক্তিরসের আধার আহ্লাদিনী শ্রী রাধার সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরাপ্রকৃতি তথা পুরুষোত্তম, আর শ্রী রাধা হচ্ছে অপরাপ্রকৃতি ভক্তি স্বরূপিণী। আমরা ভক্তরা সেই রাধাভাবে ঈশ্বরের সহচর্য লাভ করতে ব্যাকুল। ঝুলনের নিয়ম। কিছু কিছু নিয়মের কখনোই কোনো পরিবর্তন হয় না, যাহা ধ্রুবকের মতো সত্য। তেমনি ভক্তেরও ভগবানের বিশুদ্ধ প্রেমের কোনো পরিবর্তন নেই। প্রকৃতির নিয়ম মেনে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। ভগবান ও ভক্তের প্রেমও এমন শাশ্বত নিয়ম মেনে দোলনা পূর্ব থেকে পশ্চিম দিকে দোলানো হয়। অনেকটা পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন ও রাতের মতোই ঈশ্বর ও জীবের অস্তিত্বকে স্বীকার করা হয়। একইভাবে পৃথিবীর বার্ষিক গতির নিয়ম মেনে উত্তর থেকে দক্ষিণে, যা সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নকে বোঝায়। চলুন এবার আমরা জেনে নেব ঝুলন যাত্রার সময়সূচি সম্পর্কে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন।